বর্তমানে হচ্ছে বাইকে আমরা তিনজন রয়েছি। শুভঙ্করদা বাইক চালাচ্ছে আর ভাই মিডিলে বসে আছে, আমি আছি। তো চলো সবাই একদম সোজা মন্দিরে যাব। আইসক্রিম খেতে খেতে এর বাঁধরামি আর বন্ধ হয় না। লাইনে দাঁড়িয়ে গেছি, প্রচণ্ড ভিড় রয়েছে, প্রচণ্ড মানে একদম দেখালাম তোমাদেরকে, প্রচুর ভিড় রয়েছে। টাকা কমপ্লিট করে মোটামুটি চলে এসেছি তমলুকের একটা হোটেলে চলে এসেছি, চিন্তামণি হোটেল। কিন্তু হচ্ছে তো প্রথমত খেতে বসে একটা ঝামেলা টাইপের হয়েছিল আমার সঙ্গেই, মেনলি রেট নিয়ে ঝামেলা হয়েছিল। আর হোটেলটার নাম ছিল চিন্তামণি হোটেল, যেটা এত ভালোবাসা রাখবো কোথায়? ভাই আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, এত ভালোবাসা কোথায় রাখবো? কেমন আছেন সবাই? মিষ্টি ব্লগ টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30। তো ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর এখন বর্তমানে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি, কী করছি সেটা তো অলরেডি টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা যাচ্ছি তমলুক বর্গভীমা। আর এই বর্গভীমা মন্দির নিয়ে বা তার পুজো দেওয়ার পারপাস নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে, সেটা তোমরা দেখতে পারো। আজকে মন্দির বিষয়ক সেরকম কিছু দেখাবো না, জাস্ট পুজোটুকুটা দেখাবো। বাদ বাকিটা তোমরা ওখানে যা করবো সবটাই তোমরা দেখতে পাবে। আর আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে, এটুকুই বলতে পারি। খুব বেশি মজা পাবে তোমরা। তো চলো কন্টিনিউ গল্পটা দেখতে থাকো। এখন আমি আর ভাই বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। আর সামনে হচ্ছে শুভঙ্করদা চলে আসবে, শুভঙ্করদাও আমাদের সঙ্গে যাচ্ছে, শুভঙ্করদা চলে আসবে। চলো, এই যে আমি আর ভাই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, গিয়ে একদম রোডে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, বর্তমানে হচ্ছে বাইকে আমরা তিনজন রয়েছি। শুভঙ্করদা বাইক চালাচ্ছে আর ভাই মিডিলে বসে আছে, আমি আছি। তো চলো সবাই একদম সোজা মন্দিরে যাব। আর পার্টিকুলার হচ্ছে নদী পার ধরে ধরেই যাচ্ছি। আর তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে মন্দিরের বেশি পারপাস দেখানো হবে না, কারণ মন্দির দিয়ে অলরেডি ভিডিও আমার চ্যানেলে ছাড়া রয়েছে, তোমরা গিয়ে চ্যানেলের ভেতরে গিয়ে দেখে আসতে পারো। আর অ্যাকচুয়ালি মন্দিরে কিছু পোর্শন টুকটাক একটু আমি দেখাবো, দেখিয়ে তারপরে বাদ বাকি যা কাজ করবো সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। এখন বর্তমানে চলছি বাইকে হয়ে। তো চলো যাওয়া যাক, আবার গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি নদী পাড়ের কিছু দৃশ্য সিনেম্যাটিক শটের মাধ্যমে। मुझको दे तू मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला, लम्हे ये फिरनाने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा, दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है, नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने क्यों ठगा है, जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं। চলে এলাম বন্ধুরা মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরের সামনে যে দোকানগুলো থাকে তার মধ্যে একটা দোকানে আমরা ডালি নিতে চলে এসেছি। আর টোটাল তো বলেইছি মন্দিরের ডিটেলস এই ভিডিওতে থাকবে না, কারণ মন্দিরের ডিটেলস নিয়ে, পুজোর ব্যাপার সব কিছুটা নিয়ে আমার হচ্ছে ভিডিও ছাড়া রয়েছে এই চ্যানেলে, পারলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। চ্যানেলের মধ্যে রয়েছে, ভিডিওটা দেখে আসতে পারো। আর বর্তমানে এখন চলছে ডালি সাজানো, কাকু ডালিগুলো সাজিয়ে দিচ্ছে, আমাদের 3টে ডালি রেডি হচ্ছে। ডালিগুলো রেডি হয়ে গেছে, তাই আমরা ডালিগুলো নিয়ে নিলাম। আমি, শুভঙ্করদা এই যে ডালিগুলো নিয়ে নিচ্ছি। আর ভাই তো সামনে ক্যামেরা করছে, তো ভাইও কিছুক্ষণ পরে দেখাবে, তারও হাতে ডালি রয়েছে। এই যে ডালি রয়েছে, আমাদের 3টে ডালি রেডি। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। এই সেই তমলুকের ঐতিহ্যশালী মন্দির, মা বর্গভীমা মন্দির। তো ডালি নিয়ে নিয়েছিলাম একটু আগে, তোমাদেরকে তো দেখালাম। তো এখন আমরা সিঁড়ি ধরে ধরে ওপরে উঠছি তিনজন। তো যাচ্ছি, গিয়ে পুজো দেবো। আর আজ যেহেতু সানডে, ভিড় কীরকম রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। লাইনে দাঁড়িয়ে গেছি, প্রচণ্ড ভিড় রয়েছে, প্রচণ্ড মানে একদম দেখালাম তোমাদেরকে, প্রচুর ভিড় রয়েছে। আর তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো, কখন ঢুকবো জানি না, মোটামুটি লাইন বিশাল আছে। চলো আপনাদের ভিডিওটা দিয়ে বেরোলে তোমাদের সঙ্গে ফাইনাল।
পুজো দেওয়ার কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি দুপুরের পেট পুজো সারার জন্য। আর যে হোটেলটা এসেছি সেই হোটেলটার নাম হচ্ছে চিন্তামণি হোটেল। বর্গভীমা মন্দির থেকে কিছুটা এগিয়ে এলে বাম সাইডেই দোকানটা পড়ছে এবং সেখানে আমরা দুপুরের পেট পুজোটা সারবো। আর এখানে কী কী আইটেম আমরা নিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আমি রয়েছি, শুভঙ্করদা রয়েছে, দেখতেই পাচ্ছ, আর সামনে ভাই রয়েছে, ক্যামেরা করছে বর্তমানে। তো আমরা তিনজন বসে গেছি, আর কী কী আইটেম রয়েছে এইবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে যে আইটেমগুলো ছিল, এই যে দেখতে পাচ্ছ, ভাত রয়েছে, লবণ রয়েছে, লেবু রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, একটা সবজির তরকারি রয়েছে, আর এদিকটায় রয়েছে সোয়াবিনের তরকারি, যেটা আমার অল টাইম ফেভারিট, আর সেই সঙ্গে মাছ রয়েছে। এটা দিয়ে আমরা এখানে পেট পুজোটা সারছিলাম। আর পেট পুজোটা সারতে গিয়ে আমরা কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম দোকানদারির সঙ্গে সেটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে চলে এসেছি নদী পাড়, তমলুক নদী পাড়। তো এই যে নদী পাড়, এবার আমরা ভেতরে মানে এর থেকে যাচ্ছি, গিয়ে ওখানে তো বসবো, তারপরে নদীর কিছু দৃশ্য দেখাবো, ফটো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তখন তোমরা দেখছিলে যে আমরা হোটেলে খাওয়া দাওয়া করছিলাম, চিন্তামণি হোটেল। তো সেই হোটেল সম্বন্ধেও আমাদের বিশেষ কিছু বলার রয়েছে, হোটেলের কর্তৃপক্ষদের বিহেভিয়ার, সেই সঙ্গে খাওয়া দাওয়ার সবটাই নদী পাড়ে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, সবটাই তোমরা এক করে দেখতে পাবে। তো চলো আপাতত নদী পাড়ে যাওয়া যাক, গিয়ে বসা যাক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আসার সঙ্গে সঙ্গে ইচ্ছে হলো আইসক্রিম খাওয়ার। ভাইকে বললাম আইসক্রিম নিতে, ভাই আইসক্রিম নিচ্ছে। আর এই যে তোমাদের একটা জিনিস থাকে, দেখো পরে আছে কি জুতো, পরে এসেছিলো বুট, আর পরে আছে কিটো জুতো। মাঝে মাঝে না ওর পায়ের কাছে যার জুতো থাকে ভুলে যায়, জুতো পরতে ভুলে যায়। ছেলেটা কি পাগল হয়ে যায় নাকি বুঝতে পারি না। আর যদি এরকম রোগে তোমাদের কাছে ওষুধ থাকে তোমরা একটু জানিও তো, পাগল হয়ে যায় মাঝে মাঝে, জুতো মানে ওর নিজের জুতো নিজে ভুলে যায়। এইবার পালা আইসক্রিম খাবার। দেখো আইসক্রিম খেতে খেতেও বাঁদরা। যাই হোক, অনেক তো বাদরামি করলো, ছেলেটাকে মানুষ করতে পারলাম না। তো যাই হোক, এখন চলছে আমাদের আইসক্রিম খাওয়ার পালা। আমি খাচ্ছি, ভাই খাচ্ছে। যাই হোক, ওকে অনেক কিছু বলি, বাট ভালোবাসি, প্রচুর ভালোবাসি বলেই তো বলি। তো যাই হোক, আর এখানে রয়েছে শুভঙ্করদাও খাচ্ছে। আর নদী পাড়ে আমরা তিনজন আইসক্রিম খাচ্ছিলাম আর নদীর ভিউ দেখছিলাম। সত্যিই সেরা অনুভূতি, সেরা লাগছিল। একটু আগে ওর কথা বললাম না যে আমি ওকে অগাধ ভালোবাসি, আর সত্যি কথা বলতে ও দাদা হিসেবে আমাকে অগাধ বেশি ভালোবাসে। হ্যাঁ, হতে পারি শেয়ার, বাট সেই দাদা হিসেবে ভালোবাসা। আর তোমাদের আরও একটা জিনিস শেয়ার করি, পড়া বাদ দিয়ে ওর সঙ্গে যখন ঘুরতে পারে যাই, তখন কিন্তু ফুললি খুব মজা করি ওর সঙ্গে। আইসক্রিম খাওয়াটা তো হলো, হওয়ার পরে আমরা বসে রয়েছি। আর বর্তমানে এখনও বাইরের ওয়েদারটা যদি দেখাই, এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর সম্পূর্ণ হচ্ছে নদী পার। তো ওয়েদারটা হেভি লাগছে, এরকম ব্যাপার ভালো। এই যে তখন বললাম যে বেরিয়ে, মানে হোটেল থেকে বেরিয়ে ওই হোটেলে খাওয়া দাওয়ার সম্বন্ধে বলবো। অ্যাকচুয়ালি যে খাওয়া দাওয়াটা ছিল, মোটামুটি খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু যে প্রাইস বা রেটের যে ব্যাপারটা সেটা অনেকটাই বেশি, আপাতত 20 থেকে 30 টাকা বেশি। তো প্রথমত খেতে বসে একটা ঝামেলা টাইপের হয়েছিল আমার সঙ্গেই, মেনলি রেট নিয়েই ঝামেলা হয়েছিল। আর হোটেলটার নাম ছিল চিন্তামণি হোটেল, যেটা হচ্ছে বর্গভীমা মন্দির থেকে কিছুটা সামনে বাম সাইডেই পড়ছে। তো পুজো দেওয়ার পর আমরা ওখানেই ঢুকলাম। খাওয়া দাওয়ার মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু পার্টিকুলার রেটের ব্যাপারটা অনেকটাই বেশি ছিল। যেখানে আমরা নর্মালি 70 টাকা বা 80 টাকায় যেটা মাছ ভাত পাচ্ছি, সেটা অলরেডি হচ্ছে সেখানে পাচ্ছি 100 টাকা করে। তো ভাই আছে, দাদা আছে, শুভঙ্করদা আছে, তো বলবে রেটটার সম্বন্ধে যে ব্যাপারটা, সেটা কি রেটটা কি আদৌ ঠিকঠাক ছিল? একদম, এটা একদম ঠিক। স্যার আপনার কি মনে হয়? অতিরিক্ত রেট, নর্মালি খাবার তুলনায় 50-60 টাকা বেশি। আর বিহেভিয়ার জঘন্য। একদম একদম বিহেভিয়ার জঘন্য। আমাদের সঙ্গে যেটা প্রথমে তর্কাতর্কি হলো যে ব্যাপারটা নিয়ে, সেটাই খাওয়া দাওয়ার রেট নিয়ে বিভিন্ন রকমই হলো। তো যেহেতু ঢুকেছি, খেয়েছি, তো তোমাদেরকে প্রেফার করবো তোমরা তমলুক গেলে অ্যাভয়েড করে চলতে ওই হোটেলটা, ঠিক আছে? অ্যাভয়েড করে চলুন, অন্যান্য হোটেলে খান, ঠিক আছে, বাট এখানে প্রাইসটা বেশি নিলেও ঠিক আছে, বাট ওনাদের বিহেভিয়ার অতটাও সুটেবল নয়। টুকটাক খাওয়া দাওয়ার পরে স্প্রাইট তো খেতেই হবে, খাওয়ার দাওয়ার একটু হজম টজম করতে হবে, তো সেই জন্য তাই স্প্রাইট খাচ্ছি। আমি একা খেলে হবে, ভাইকেও তো খাওয়াতে হবে। এই যে ওকেও দিলাম, ও খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আবার খেতে খেতে পোজ দিয়ে খাচ্ছে, দেখো ঘাড় নেড়ে নেড়ে পোজ দিচ্ছে। আরে ভাই, ওটা স্প্রাইট, অন্য কিছু না। জাস্ট জোক মারলাম, অন্য কিছু ভেবো না। আর ভাই অলরেডি বেরিয়ে পড়েছি মানে এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টিতে ভিজেই যাচ্ছি। আর হালকা বৃষ্টিতে ভিজতে কিন্তু সত্যি একটু ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দ্বিতীয়ত যেটা ব্যাপারটা হয়েছে, আমরা একটু এই নদীর সম্বন্ধে একটু বলবো। এই যে দেখতে পাচ্ছ নদীটা, তো অলরেডি হচ্ছে এর সামনে কিছুটা এগিয়ে গেলেই ওখানে হচ্ছে ঘাট রয়েছে। তো ওই ঘাটে অলরেডি হচ্ছে ঘাটের ওপারে যে জায়গাটা রয়েছে, সেটা ভাই শেয়ার করবে তোমাদের সঙ্গে। তো ওই তো সেপারটা ডিএম ঘাট, আর এটা তো তমলুক থেকে মানে ডিএম ঘাট শ্যামপুর থেকে অন্তর্গত।
আর এটা তো তমলুক, এখান থেকে উঠলে আর ওটা হাওড়া জেলা পড়ছে, হাওড়া জেলার ডিএম ঘাট পড়ছে। তো তমলুক ঘাট থেকে উঠলে হাওড়া জেলা যাওয়ার উদ্দেশ্যে ওই ডিএম ঘাটে ওখানে পৌঁছে যাওয়া যাবে। তো এটা যাতায়াতের জন্য একটা সুব্যবস্থা রয়েছে জলযোগের মাধ্যমে। তো তোমরা এলে এই ব্যাপারগুলো মানে কারো যদি হাওড়া জেলা যাওয়ার ইচ্ছে হয় তো এখান থেকে তমলুক থেকেও এই ঘাট থেকে তোমরা যেতে পারো, কোনো অসুবিধে নেই তোমাদের। আর যখন নদী পাড়ে ঢুকি তখন তো তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে নদী পাড়ের কিছু পিক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই সমস্ত পিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে এইভাবে ক্যাদ মেরে পিক টিক তুলে এখান থেকে সোজা বেরিয়ে গেছিলাম বন্ধুরা। 2000 years later. এবার বাড়ি যাব আমরা, এই যে আমি আর ভাই, ভাই সাইকেল চালাচ্ছে আর আমি মোটামুটি বসে রয়েছি, বাড়ি যাচ্ছি। আর প্রচুর বাবাল হলো বন্ধুরা, প্রচুর বেশি। আর ভিডিওটা বেশি বড় করবো না, জানি না তোমাদের কেমন লাগছে। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। কোন প্রশ্ন তোমার সব থেকে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবে, শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ছোটো দেখা যেতে চলো যারা এখনো সাবস্ক্রাইব করেন চলো সাবস্ক্রাইব